নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা এখন সরাসরি ভিডিও দেখতে পাচ্ছেন মিসিডি আসর থেকে, যেটা কেন্দা গ্রামের বংশীধর মাহাতো মহাশয়ের বক্তব্য, যে আপনারা হয়তো সকালে শুনেছিলেন যে কাড়া পৌঁছেছে। তিনি আগেই বললেন যদি আমার কাড়ায় মাথা দেই দর্শক দেখে একদম আনন্দ পেয়ে যাবে। তো যাই হোক, ওনার কাড়া লড়াই হলো, কি ফলাফল হলো তার বিস্তারিত বিবরণ আমি তুলে দিচ্ছি এই ভিডিওতে। তো আপনার ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। আচ্ছা কাকা নমস্কার। নমস্কার, যাই হোক, একটু নাম পরিচয় বলুন। আমার নাম বংশীধর মাহাতো, গ্রাম কেন্দা, পোস্ট বালকডি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, লড়াই তো শেষ হয়ে গেল আপনার? হ্যাঁ, লড়াই শেষ হয়ে গেল। আচ্ছা, যে টাইম বলেছিল সন্তোষ বাবু সেই টাইমে? হ্যাঁ, সেই টাইমেই বটে, 10 মিনিট 5 মিনিট ইধার উধার হলে তো তারপরে যাই হোক প্রত্যেক কাড়া সব লাগিয়েছে? হ্যাঁ, কাড়া লাগিয়ে যাচ্ছে, তাহলে তো তার একটু দেরি হবে কি? হওয়ার কোনো পজিশন নাই, ও ঠিক রাখিছে। যেটা বলছে সে করেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোন নম্বর জোর ছিল আপনার? 3 নম্বরে। এটা সন্তোষ মাহাতো নিজের কাড়া বলছে? হ্যাঁ, সন্তোষ দার নিজের কাড়া বলছে। যেটা খেপা কাড়া বলতো? হ্যাঁ, খেপা বলছো। হ্যাঁ, খেপাই বলছো। হ্যাঁ, আরো দেখায় তো ওটা সত্যি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাড়াকে পরাজয় করে। হ্যাঁ, তো ওরকম তো আমার দাদা ওই শক্ত না হলে আমি পাই নাই জোর। প্রত্যেকবার হ্যাঁ হ্যাঁ, ওই সাঁড়লা ভিন্ন কেউ নাই, আমি। মানে আঁকরই যেমন পরীক্ষিত কাড়া স্বর্গে গেছে, কিন্তু তার সঙ্গে নাম দেওয়ার লোক নাই। মেলা চলে আইলো 2-4 দিন 2-5 দিন আগে পর্যন্ত কেউ নাম দিল নাই। 2-4 বার ইউটিউব করে আগ্রহ স্বপনদার সঙ্গে ফোনে যোগাযোগ হই, বলছে তাহলে তোমার কাড়ার তো লড়াই হলো নাই কুদলঙ্গে, তাহলে আনবে দাদা? বলি দেখ দাদা, আমি সেই তাড়ানি খেতে যাব, ওটাকে তো সবাই তাড়ে, ওই কাড়াটাই তো লোকে বলছে কি স্ট্যান্ড তাড়বে, কে বলছে মোটর সাইকেলও ঘোরাতে লারে, ওইখানে টাটকায় যাবো। হে দাদা, আনা লেগার খরচ তোকে সব দিব দাদা, মেলাটা রাখনো। বল তাহলে দেখ দাদা, আস্তে মাস্তে ধরে যদি ছাড়িস, আমার তো ফরকে একদিকে চলে যায়, তো তাহলে সেইটা যদি রক্ষা করে ঠিক লাইস না লাগাইস তো লড়াই দেখাই ঘর আসবো। ঠিক, তো তাতে ও তাই করেছে। অবশ্যই কাড়া কোনো তাড়াতাড়ি লাইন হয় নাই, আস্তে আস্তেই কাড়া মাথা দিয়ে, আমার কাড়াও ফরকে নাই, সোজাসুজি লাগেছে। তাতে কাড়া দর্শককে খেল দেখাই দিল। আমার কেন্দা দিকের লোকে কেউ বলে নাই যে কেন্দার বঠি বলে, কাড়াটা নমার বাদে আঁকরই যে দাদা বলি শুনেছি। আর দুঃখের বিষয় কি বলবো, আমার এলাকার মানুষই বলছে মোটর সাইকেলে চালাতে পারে না, এইবার সামলাই থাকবো, মানবাজার লেগে দিব। তখন আমি বলেছিলি দাদা ডরে মরে, বলি তাহলে মোটর সাইকেলে যখন পারে নাই তাহলে এরোপ্লেন দেখবো, চুপ করে যাই নামবো আর ছাড়াবো। তো ভগবানের মিল, কাড়া লড়াই শেষ হতে হতে এই দুটো ধাই এরোপ্লেন পাইরা গেল। তাহলে ভগবান মিল দিয়েছিল, সেই অনুযায়ী আমার কাড়া দর্শককে খেল দেখায়। যে কোনো কারণে যাই হোক, ওর গল্প করছি নাই, যেই হোক আমি হাট ওখানে ইউটিউব বাইরে যখন, তখন আমাকে তো ইউটিউব অনুযায়ী হার মানতে হলো। সিলিন্ডারের গল্প গল্প হয়েছিল যখন তুমি গল্পটা করলে, তখন আমি বলছি, নাইলে আমি ওইটার গল্প উঠাবো বলেছিলি নাই, অনুরোধ করে বলছি। আমি তোমাকে বলছি খেলাটা হাফাড়াফাড়ি দুইটাই হয়। স্বপন দাও মেলার ভিতরে ঢুকে আমাকে তো 2-4 জনে ওর যে কমিটির লোক বার করাই দিতেছিল, তোকে তো যাই হোক চিনি কার না চিনি, যেই করে হোক তাতে ঘুরে পজিশন করে স্বপন দাই বলছি তাহলে কি করা হবে, বলি দেখো কি করা হবে, মত করে করো। তাহলে মত করে করো, কেউ বলে নাই যে তোরটা হার না আমারটা হার। তাহলে গল্প দুই লোকের হলো যে তাহলে ছাড়াই লাও, তাহলে ছাড়াই লাও বলতে হার বলা যায় নাই, তাহলে দুই লোক সমানই হলো ছাড়াই নিতে গেলে। তাহলে কিন্তু সেই কথা অনুযায়ী কাড়াটা ছাড়াই ঘুরাইও নিয়েছিল। তাতে পেছু পেছু ওদের কাড়া ঘুরাতে পারে নাই বা ঠেঙ্গাই নাই, যাই হোক কোনো কারণে পেছু আসে আমারটাকে পেছনে মারে। তারপরে আমার কাড়ায় আবার ওদের কাড়াকে আলগায় লেগে গেট দুয়ারে লেগে নামাই। আচ্ছা, নামার পরে দুধারে দুটো হাফ হারিয়ে ঘুরে দাঁড়াই, তার মধ্যে কাড়া দুধারে দুটো মুড়ি ঘুরে যায়। এইভাবে আসি আমি ওখানে যাই, তারপরে ইউটিউব বাইরাই যে বংশী মাহাতো কেন্দার হার। তাতে আমি কোনো গল্প পজিশন করি নাই। স্বপনদাকে বলেছিলি যে দেখ দাদা আমি হার, তোর কাছে কি করে হাত পাতে দাঁড়াবো যে দে আমাকে 50,000 না 20,000। তখন ও বলছে না দাদা আমি তোকে রাস্তা খরচ বলেছি, এটা হাত জোড় করে বলছি নিতে হবে। বলি দাদা আমি হাত পাততে পারবো না, যেহেতু আমি হারিয়েছি।
না আমাকে নিতে হবে এই বলে আজ স্বপনদা রাস্তার মাঝে গাড়ির লে ঝাঁকে নামাই পায়ে পড়ে ক্ষমা চাই নিয়ে আমি আর কোনো বাক নাই বলি। তাতে একটা ইউটিউবে দেখেছিলি যখন গল্পটা হলো পরীক্ষিতদার বেটা ওই মানে আর কি নাম বটে ছেলেটার, যাই হোক ওই ছেলে দিয়ে বলেছিল যে বংশী যেহেতু আমার খেল দেখাই গেছে সেই অনুযায়ী আমি যথাকিঞ্চি গুয়াকে সম্মান করে পাঠাবো, এইটা ইউটিউবে বলেছিল ওর ছেলেটাই। কিন্তু ঘুরে আমার সঙ্গে দেখা করতে পারে নাই, গল্পটা করে নাই বলেছিলি, কিন্তু যখন গল্পটা উতরিল গল্পটা কইনির মতন বলে দিলি। দাদা নমস্কার, ধন্যবাদ। আরেকটা কারার লড়াই আছে ওইটা দেখুন আর ফুর্তি সে ঘর যাবেন। আচ্ছা সেসব কথা, এটা তো আকরো গ্রামের আপনি আচ্ছা তো আজকে আপনার লড়াই মিসিডি আসরে ছিল, আজকের বিস্তারিতটা আর কি মিসিডি আসরে জানতে পেলেন না দর্শক, তো এইখানে কিরকম লড়াই হলো এবং আমরা দেখতে পেলি যে আপনার কাড়ার লড়াই মানুষে ঘেরে নিয়েছিল আর কি, এখানে কিরকম লড়াই দেখালো এবং এই মোটামুটি আসরটাইটুকু লাগে গেল, তখন কিছু লোকে দেখতে পাইছিল, আচ্ছা। তারপরে ধরো বাহির যখন বাইরে গেল তখন তো আর দেখতে পেল না। মোটামুটি আসরের মধ্যে কতক্ষণ লড়াই হয়েছিল অনুমান? মোটামুটি আসরের মধ্যে মোটামুটি 15-20 মিনিট তো বটেই। আচ্ছা আর বাহারে? বাহারও মোটামুটি ওই 25-এর লেগে যান ওই লাইনে, প্রায় মানে 40-45 আপে লড়াই আর কি। ওইরকম আপেই লড়াই বটে, তাতে হাড্ডা হাড্ডি লড়াই। আচ্ছা সেখানে আমরা দেখতে পেলি ইট ভাটার উপরেও আর কি কাড়া মানে চাপাচাপি হয়ে গেছে, হ্যাঁ, আলগাই। এই সিনটা আর কি আমরা দেখতে পারি। ওইরকম আলগাই আলগাই উঠাই নিয়ে বলতেছিল। দর্শকদের বলুন সবাইকে আর কি দেখতে পারে না, ড্রোনের ভিডিও অবশ্যই আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তপন মাহাতো আছেন, পুরুলিয়াবাসী ইউটিউব চ্যানেল, এবং ইনার নতুন একটা চ্যানেল আছে, নামটা বলুন। পুরুলিয়াবাসী ব্লগ বটে, ওইটা লড়াইটা পাই ওইটা আপনারা এইচডি কোয়ালিটির ড্রোনের ভিডিও আপনারা দেখতে পাবেন। এইখানে যে লড়াইগুলো আছে খুব সুন্দরভাবে ইনি ছাড়বেন, এবং আরও এই লড়াইয়ের কি হয়েছিল তার বাদে বলুন। এইভাবে লড়াই লাগে বাইরে আলগা আলগি হই, তাতে সন্তোষদার কাড়া কোনো রকমে মাথা ঘুরাই, আচ্ছা পেছনে মাছ যখন ঘুরে আবার ওনার নিজস্ব কাড়া আর কি, হ্যাঁ নিজস্ব কাড়া ও, গাছ চাপা নামে পরিচিত, হ্যাঁ সেই ওই কাড়াকে যেটা আপনি পরাজিত করেন। বলে পাগলা কাড়া, পাগলা কাড়া। সন্তোষদার পাগলা কাড়াটা। আচ্ছা। অপরন্ত যখন এই আসরক ক্যানভাসও করতেছিল কমিটি, যে এটা আমাদের খেপা কাড়া উঠে মানুষ টানুষ ধুনে, আচ্ছা সেই খেপা কাড়াটা জ্বর ছিল সন্তোষদার আমার সঙ্গে, মানে সেই খেপাকে আপনি আজ পরাজিত করেন। হ্যাঁ পরাজয় করলি। সেটা গোয়ালকে কতটা খুশি আছে এখন দেখো দাদা, জিতলে তো সবাই খুশি হয়, হ্যাঁ? তো এই কিন্তু আমি দাদা কাকু খারাপ বলতে যাই নাই, সন্তোষ দাস সঙ্গে যেমন এই দাদা ভাই সম্পর্ক থাকি সেই অনুযায়ী, তবে সন্তোষ দাকে বলছি যেভাবে কথা পজিশন করেছে আমার সঙ্গে কথা রাখিস হয়তো কথা সব ঠিক রেখেছে, হয়তো সকালে সন্তোষ দায় দেখা করতে পারে নাই, এটাও কোনো খারাপ লয়। যে মেলা 8টা 9টা 51 বা 11টা কাড়ার লড়াই দেখাইলেও সকালের লে 8টার লে সে সময় পাবে কোথায় প্রত্যেক কাড়া মালিকের সঙ্গে দেখা করার, এটাও সম্ভব নয়। তবে যা পজিশন কথা দিয়েছে সেইভাবে এই কাড়াটার লড়াই আমার সম্পূর্ণ সঠিক লাইনে দিয়েছে। আরেকটা প্রশ্ন বলছি কাকা, এখানে কমিটির ভদ্রতা আপনি কি রকম দেখলেন? কমিটির ভদ্রতার জন্য দাদা, তলোয়ারটা একজনকে পিঠে রক্ত রহন করে দিল, এটা কি ভালো হলো? আচ্ছা সেটাও তো সন্তোষ দায় করে নাই, এটা মানবে না কমিটি, কিন্তু ঝুট ঝামেলা অনেক পজিশন হয়, তাতে কমিটির কাছে আমি যাই গবেষণা করেছিলি, যে সে শান্ত হয় সেই ব্যবস্থাটাই হাত জোড় করে বলেছিলি কমিটিকে যে আপনারা পেছানে ভলেন্টিয়ার ছাড়ুন, আসরের বাইরে পেছানে ভলেন্টিয়ার ছাড়ুন, পাবলিক যে দোষটা করছে সেটাকে ধরুন। তোমরা ঢুকছো 50 জন, তো পাবলিক তো 100 জন ঢুকবে গে, তাহলে সেই গাইডটা দেওয়ার ব্যবস্থা করুন, এইভাবে কাড়া লাগান, তাহলে আমি কাড়া আনবো, নাইলে এই ঝামেলার মধ্যে আমি ছোট মানুষ দাদা হাত জোড় করে বলছি নাইলে আমি পারবো না। আচ্ছা কেন্দ্রা থানা বলতে গেলে এটা নিয়ে আপনি দুটো প্রাইজ জিতেন। দুটো 51 একটা 25 চারবার লড়লো কাড়াটা আপনি। হ্যাঁ পাঁচবার লড়িল, তাতে ধরো কুদলুঙ্গে ছিল বড় 25,000 টাকা আড়া ছিল, আচ্ছা শ্রীরামপুরে 51 জিতা বটে, আর ধরো আগ্রহ জিতে আসতে পারি নাই, 51 সঙ্গে লাগিয়ে আসছিলি 40 মিনিট ক্রস করে, আর এই ধরো এই শ্রীরামপুরের তো জিতলি, এই ধরো এই সন্তোষদার আসরেও আর কি রাঙামাটা বাবলু মাত্র, হ্যাঁ রাঙামাটা বাবলু মাহাতোর আসরে 25, আচ্ছা জিতে আসেছি, এখানে সন্তোষদার আসরেও 51 জিতা হলো। টোটাল কাড়াটা কতবার লাগানো হলো? কাড়াটা 19 বার লাগা হয়ে গেল এইটা নিয়ে। আচ্ছা রেজাল্ট কি আছে? রেজাল্ট 6 বার হার, বাকিটা জয়। আচ্ছা এই বছর তার মধ্যে তাতে 10 লাগাইছি। প্রথম কাড়াটা লাগিয়েছে আমাদের এখন জুসনা দিদি,
ওর আসরে তখন জ্যোৎস্না দিদি কাড়ার আমলে আসে নাই, তার আগে তবে জ্যোৎস্না দিদি বলেছিল একবার দমে হাতে পেতে ইউটিউব বাইরে, তো আমি ইউটিউবে বলছি নাই, তবে জ্যোৎস্না দিদির ঘর যাই গল্পটা জ্যোৎস্না দিদির সঙ্গেই করব। ও যে গল্প একটা বলেছিল, তবে কাড়া লড়াই আমি ওর স্বামী, ওর নামটা মনে রয়েছে না, আমি সেই বোকা যত মানুষ তো, তবে ওর স্বামীর সঙ্গেই কাড়া লাগাই প্রথম শুরু করেছি। আচ্ছা আচ্ছা আর আরেকবার যাব ওই জ্যোৎস্না দিদির কাছ, যাই হোক কথা গল্প করতে, তবে আমি ইউটিউবে তো কাকু খারাপ আপনার বলিও বলি একটাই নাই, কাড়া জোড়া আর আছে বলবো মিসিডি আসরে না আরো আছে? আর একটা আছে দাদা, সেটা মানে কত প্রাইজ আছে? 51 সঙ্গেই লড়বে। মানে 51 মারলেন, হ্যাঁ। জয়ী হলেন, হ্যাঁ, এবং আদৌ যে লড়াইটা আরেকটা 51 লড়বে, হ্যাঁ। সেটা কত নম্বরে লড়বে? 8 নম্বরে 8 নম্বরে। সেটা কোন মালিকের সঙ্গে লড়বে? ওটা ধরো লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া, নডিয়া, বিখ্যাত রসিক। বিখ্যাত রসিক। তো ওই কাড়ার কতটা আশা আছে এইখানে আজকে জয় পরাজয়? আমি দাদা দর্শককে লড়াই দেখাবো, আচ্ছা, আমি জিততে পারবো না, নাই বলতে পারবো, ওটা কাড়াই বলবে মানে ওটা বলতে পারবেন না? না, তবে আমি বলে দিচ্ছি যে এটাই হাড্ডা হাড্ডি লড়াই দেখাবো, তবে দর্শককে, তবে যে জিতবো এটা আমি দাদা কেন এইবার আমরা অনুরোধ রাখবো দর্শক হিসাবে, হ্যাঁ যেমন আপনার কাড়াটাই আর কি যেরকম ভাবে এইবারে লড়াই দেখালি, যেমন মাঝ সেন্টার হয় এবং লড়াইটা আমরা দেখার জন্য সুযোগ পাই। হ্যাঁ, এই ক্ষুদ্র খবরটা দিয়ে ভিডিওটা এখানে আমরা সমাপন করলাম। নমস্কার, জয় ধন্যবাদ। নমস্কার। ঠিক আছে, পৌঁছে দেব বাবু।